একটা আস্তা ইলিশ মাছ দেখতে পাচ্ছ। তোমরা কি জানো এই মাছটা দিয়ে আজ এমন একটা রেসিপি তৈরি হবে যা তোমাদের সবাইকে চমকে দেবে। হ্যাঁ, একদম ঠিক দেখেছো, মাছটাকে আজ কোনো সাধারণ উপায়ে কাটবো না বা রান্না করব না। ইলিশ মাছ প্রেমীদের সবচেয়ে বড় সমস্যা কি? কাটা। সেই কাটার ভয় একদম দূর করে আজ তোমাদের তৈরি করে পুরোপুরি দেখাবো কাটাহীন ইলিশ মাছের এক অতুলনীয় পদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। অনেকেই তো অনেকভাবে ইলিশ মাছ খেয়েছো কিংবা খাও, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, ভাজা বা পাতুরি, কিন্তু এই পদ্ধতিতে একদম আলাদা। আমি মাছটাকে খুব সাবধানে করে সুন্দর করে কেটে নেব, আর এই মাছের যে আঁশগুলো ছিল সেগুলো কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর পাশের যে সাইডের কাঁটাগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি কেচির সাহায্যে, আর ভিতরে যে ফুলকো ছিল সেগুলোও ফেলে দিয়েছি। আর এখন কেচির সাহায্যে কিন্তু আমি মাছটার মাঝখান থেকে বরাবর কেটে নিব, আর পেটের মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলো বের করে নেব। একদম লেজ পর্যন্ত কেটে নিব, আর খুব সহজেই কিন্তু কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারো। আর ইলিশ মাছের ভিতরে যে নাড়ি ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু বের করে আবারও সুন্দর করে নর্মাল পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও না, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে, আর ভিডিওটি স্কিপ করো না, তাহলে কিন্তু কোনো এক জায়গায় মিস গেলে এই রান্নাটার মজা হবে না আর বুঝতেও পারবে না। তো দেখো, আমি কিন্তু লম্বা ভিতরের যে কাটা আছে সেটা বের করে নিব। তো কিভাবে বের করে নিব তার আগে কিন্তু একটু থেতো করে নিলাম শিলনোড়া দিয়ে এভাবে, আর এর মধ্যে যে কাটা থাকবে সেগুলো বের করে নিব। তো তোমরা কিন্তু অনেকে অনেকভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছো। যারা ইলিশ মাছ খেতে চাও না, ভয় পাও কিন্তু পছন্দ করো, তারা কিন্তু এভাবে এই রেসিপিটা করে খেতে পারো। তো দেখো, আমি কিন্তু কাটাগুলো আলাদা করে নিলাম, একদম বরাবর লম্বা যে সরু কাটাটা আছে সেটা কিন্তু বের করে নিলাম। একটু ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করতে হবে, এবং সুন্দর করে কাটাগুলো বেছে ভিতরে যে ইলিশের কিমা আছে সেটাই খালি থাকবে। তো আমার কিন্তু কিমাগুলো ইলিশ মাছের ভিতরে আছে। আর পর্যায়ে কিন্তু এই মাছটা রান্না করার জন্য যে মশলাগুলো ব্যবহার করছি, এখানে 1 চা চামচের মতো সরিষা নিয়েছি, 4টা শুকনো মরিচ নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর সরিষার যে একটা ফ্লেভার, কি সুন্দর যে ফ্লেভার বের হয়েছে। আর এরকম সাজো সাজো সরিষা বাটা দিয়ে এই ইলিশ মাছের পদটা তৈরি করলে মনে হবে যে অমৃত খাচ্ছ। তো দেখো, সরিষা ইলিশের তো কোনো জুড়ি নাই। তো তোমরা তো অনেকেই সরিষা ভাপা খেয়েছো, সরিষা ইলিশ খেয়েছো, তো কিন্তু আজকে আমি অন্যরকম একটা রেসিপি দেখাচ্ছি। তো ভিডিওটির সঙ্গে থাকো, স্কিপ করো না, তাহলে কিন্তু মিস করবে। তো দেখো, আমার কিন্তু বাটাবাটি হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে হলুদের গুঁড়ো নিয়েছি 1 চা চামচের মতো, আর স্বাদ মতো লবণ আর সরিষার তেল। তো এখানে একটা সুন্দর একদম ক্রিমার মতো একটা মশলা তৈরি করে নিলাম। মশলাটা ভালোভাবে মিক্স করে হাতের সাহায্যে নিলাম। আর এখন মাছের যে কিমা আছে সের মধ্যে কিন্তু এই মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব। আর আমি কিন্তু অফ ক্যামেরায় কাটাগুলো বেছে নিয়েছি, এর মধ্যে কিন্তু ওরকম কাটা নাই, হয়তো বা ছোটো ছোটো যে কাটাগুলো ওগুলো গলায় আটকাবে না, বাজবে না। তো ভালোভাবে দেখো, মাছের যে কিমাগুলো আছে ওর মধ্যে কিন্তু মশলা ঢুকিয়ে নিয়েছি, আর উপর দিয়ে কিন্তু ইলিশ মাছের গায়ে একদম সুন্দর করে মশলাগুলো মাখিয়ে দিলাম। আর সুন্দর করে মাখাই দিতে হবে সব জায়গায় পুরোপুরিভাবে। আর তোমরা চাইলে কিন্তু এই ইলিশ মাছের যে দেখো কতটা সুন্দর হয়েছে, একদম মশলাগুলো ভিতরে লাগিয়ে দিয়েছি, আর কতটা লোভনীয় লাগতেছে। আর এই তো দেখো, আমার মশলা মাখানো হয়ে গিয়েছে। আর কাঁটাটা কিন্তু আমি ফেলবো না, কাঁটার গায়ে একটু মশলা মেখে রাখবো। আর এই যে বাকি মশলাগুলো আছে এগুলো কিন্তু আমি বেগুন ফ্রাই করব, তার গায়ে লাগিয়ে দেব। তার আগে কিন্তু আমি মাছটা ফ্রাই করে নিব। তো চলো বন্ধুরা, মাছটা ফ্রাই করে নেই। আর এই তো ফ্রাই করার জন্য কিন্তু প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, আর তেলটা সুন্দরভাবে গরম করে মাছটা আমি দিয়ে দিব। আর তোমরা চাইলে কিন্তু এই যে পেটটা কেটেছো এটা কিন্তু সুই সুতা দিয়ে আটকে দিতে পারো, তাহলে কিন্তু আরও ছিপ থাকবে। তো দেখো, মাছটা দেওয়ার পরে কিছু সময় ধরে মিডিয়াম আঁচ করে একদম সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিব। আর
আর এরকম রেসিপি কে কে খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, যারা খাও নাই অবশ্যই ট্রাই করবা, অনেক ভালো লাগবে। আর এই মাছটা কিন্তু আমি একদম গোটাই ভেজে নিলাম, তারপরে কি করব সেটাও দেখতে থাকো। তো ভিডিওটি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যে তারপরে কি করলাম। তো দেখো এখানে কিন্তু একটা গোল বেগুন নিয়েছি, আর এই বেগুনটাকে আমি ফ্রাই করে নিব। আর বাকি যে মশলা ছিল ওটা দিয়ে কিন্তু বেগুনের গায়ে মাখিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে এখন বেগুনটাকে সুন্দর করে ফ্রাই করে নিব। বেগুন ভাজার সাথে ইলিশ মাছ ফ্রাই, উফ কি যে মজার। তার সাথে তো আর একটা পদ রয়েছে, সেটা হলো সাদা পোলাও। তো বন্ধুরা একদম নর্মালভাবে সাদা পোলাও রান্না করব, ভিডিওটি স্কিপ করো না। যারা পোলাও রান্না করতে অনেক কঠিন লাগে, যারা নতুন রাঁধুনিরা আছো রান্না করতে পারো না, তাদের জন্য আজকের এই রেসিপি পোলাওটা। তো অবশ্যই ভিডিওটি জুড়ে থাকো, তাহলে বুঝতে পারবে। সাদা পোলাওর সাথে কিন্তু বেগুন ভাজা আর ইলিশ মাছের তো কোনো জুড়িই নাই। তো দেখো বেগুনগুলো ভেজে নিয়েছি, আর পাশে বেগুনটাকে রেখে এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি। এটা আমি শুধু কাঁচামরিচ আর এই পেঁয়াজ দিয়েই ভুনা করব। তো দেখো এগুলো কেটে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব। আর এখানে যে বেগুনটা দেখতে পাচ্ছ, আরও একটা বেগুন ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। তো একদম সুন্দর করে বেগুনটার মধ্যে কিন্তু ভালোভাবে মশলা ঢুকিয়ে সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, আর পাশে রেখে দিয়েছি। আর পাশে কিছু পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিয়ে তারপরে সবগুলো একভাবে মিক্স করে নিব। এখানে একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিব। তো দেখো আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো, আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, যাতে সুন্দর লাগে এবং খেতেও অনেক ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। তো দেখো বেগুনগুলো কিন্তু সুন্দর করে লাল লাল পাশে ভাজা হয়ে যাচ্ছে। আর এই তো ইলিশ মাছটা কিন্তু আমি সাইজ করে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। আর এটার মধ্যে কিন্তু ওরকম কাটা নাই, ছোট বড় সকলেই কিন্তু খেতে পারবে। আর এই তো আমার রেসিপিটা তৈরি হলো। এখন একদম সহজে, খুব সহজে আমি পোলাওটা রান্না করব। তো বন্ধুরা যারা নতুন বন্ধুরা আছো, নতুন সংসার করতেছো, অনেকেই পোলাও রান্না করতে পারো না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো আমি কিন্তু খুব সহজে নর্মালভাবে কোনো রকম বাহিরের কোনো মশলা কিংবা দই এই সব বাদ দিয়ে কিন্তু আজকে এই পোলাওটা রান্না করব। তো দেখো পোলাও রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবং এগুলো বেরেস্তা করে নিব। মানে ওরকম করে বেরেস্তা করব না, হালকা করে ভেজে নিব। আর ভাজার পরে কিন্তু এখানে অ্যাড করে দিব দারুচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে আবার একটু হালকা করে ভেজে তারপরে যে পোলাও চালগুলো আছে সেগুলো অফ ক্যামেরায় ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কেজির থেকে একটু বেশি পরিমাণে চাল দিয়ে পোলাওটা রান্না করতেছি। আর একদম পারফেক্ট ঝরঝরে রান্না করব বন্ধুরা, ভিডিওটি জুড়ে থাকো। তো দেখো এখানে 1.5 চা চামচের মতো আদা অ্যাড করলাম। আর এখানে কিন্তু আমি কোনো রকম দই ছাড়া, দুধ ছাড়া এই পোলাওটা রান্না করব। আর অনেক সুন্দর হয়েছিল, একদম পারফেক্ট এবং ঝরঝরে হয়েছিল। যারা পোলাও রান্না করতে পারো না তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবে, একদম সহজেই রান্না করে নিতে পারবে। তো দেখো আমি কিন্তু আদা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ধরে পোলাওগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি, একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে। আর এই যতটা ভাজবা পোলাওটা কিন্তু তত সুন্দর এবং ঝরঝরে হবে। তো দেখো নেড়ে চেড়ে কিছু সময় নিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি, আর পোলাওগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো দেখো কাঁচামরিচ দেওয়ার পরে এখানে আমি চালগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। তো চুলার পাশে কিন্তু পানি জ্বালিয়ে রেখেছিলাম, সেই পানি দিলাম। আর এই পানিটা দেওয়ার পরে কিন্তু পোলাওটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রান্না। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1.5 চা চামচের মতো। যেহেতু এটা বেগুন ভাজা, মাছ ভাজা দিয়ে খাবো, তো লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবে, ওখানে তো লবণ দেওয়া আছে। তো দেখো একদম হাই হিট করে জাল করে নিতে হবে পানি দেওয়ার পরে। তারপর দেখো একদম কিন্তু পানিটা শুকিয়ে গেছে, এখনও চাল চাল ভাব আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার জাল লো হিট করে দিব। আর যখন পানি দেবে অবশ্যই চুলার জালটা একদম হাই হিট করে দেবে, তাহলেই কিন্তু পোলাওটা কিন্তু একদম ঝরঝরে এবং পারফেক্ট হবে।
আর এই তো এখন ঢাকনাটা তুলে এখানে 2 চা চামচের মতো ঘি ব্যবহার করব। যারা ঘির ঘ্রাণ সহ্য করতে পারো না তারা এটা স্কিপ করে যেতে পারো। আর ধোয়া ওটা সুগন্ধি পোলাওর সাথে চিন্তা করো তো 1 চা চামচ পোলাওর সাথে 1 টুকরো ইলিশ মাছের ভুনা, আর মুখে নিতেই কোনো কাটার ভয় নেই, শুধু ইলিশের স্বর্গীয় স্বাদ। কেমন লাগলো এই অবাক করা রেসিপি? তো বন্ধুরা দেখো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, পোলাও রান্নাটা। এখন 5 মিনিটের মতো আবারও দমে রেখে দিব। আর এত কষ্ট করে বানানো রেসিপি কি একা একা খাওয়া যায়? তাই প্লেটে সাজিয়ে সোজা হাজির হলাম হাজবেন্ডের কাছে। প্রথমে তো দেখেই ভাবছিলাম সাধারণ কোনো ইলিশ ভুনা হয়তো, কিন্তু মুখে দেওয়ার পরে পুরো অবাক। কোনো কাটা বাছার ঝামেলা নেই, তাই নিশ্চিন্তে পোলাও দিয়ে চেটেপুটে শেষ করলো। কাটা ছাড়া ইলিশের সাথে মশলাদার বেগুন, এই মশলার গন্ধটা এতটা ভালো লেগেছে যে প্রশংসা একদম পঞ্চমুখ। তোমরাও যদি প্রিয়জনকে এমন চমকে দিতে চাও তবে কাটাহীন ইলিশের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। আমার হাজবেন্ডও খেয়ে অনেক প্রশংসা করেছে, তার কাছে